বাংলাদেশকে সাপোর্ট করুন, সরাসরি লাইভ আইস কিনে খেলা দেখুন। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বিশ্বের দরবারে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। টি-20তে ভালো আছে, কিন্তু ওডিআইতে একটু অড়বড়ে। পরিবার আসলেই বলে যে কত আর এই পাগলামি করা হবে। শরীরে বাঘের ডোরাকাটা চিহ্ন, হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং মুখে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান। 2011 সাল থেকে শুরু করে দীর্ঘদিন ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে যিনি বাংলাদেশ জাতীয় দলকে রিপ্রেজেন্ট করেছেন, বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করেছেন, সেই ব্যক্তিটি আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনার এই নামটা টাইগার মিলন, এই টাইগার মিলন নামটা আসার পেছনের কারণটা কি আসলে? হ্যাঁ, আসলে আমি আগে ক্রিকেট খেলতাম, এই সেকেন্ড ডিভিশন লিগ ইন্দিরা রোড ক্রীড়াচক্রের হয়ে। ওখান থেকেই ক্রিকেটের প্রতি, ফুটবলের প্রতি আমার ভালোবাসা হয়। তারপর জন্ডিস হওয়ার পর খেলা বন্ধ হয়। তারপরে ভাবি যে বাংলাদেশ পতাকার সাথে কিভাবে থাকবো। 2011 সাল ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে কিছু ম্যাচ হয়, ওখান থেকে টাইগার মাস্কট পরে বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে আমি তুলে ধরি। তারপরে দেশে বা দেশের বাইরে অসংখ্যবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয়েছে। শরীরে বাঘের এই ডোরাকাটা চিহ্নটা লাগানোর কারণটা কি কি ভেবে আসলে লাগিয়েছিলেন? হ্যাঁ, ওই যে বাংলাদেশের ক্রিকেটের তো লোগো টাইগার, ও ওখান থেকেই। এখন অবধি পাওয়া আপনার বাংলাদেশের জন্য সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটা? স্মরণীয় মুহূর্ত ছিল আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল, যেটা কার্ডিফে বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ ছিল। ওই ম্যাচটা হারা ম্যাচ, বাংলাদেশ জয়লাভ করে, ওইটাই আমার স্মরণীয় একটি ম্যাচ ছিল। 2022 সালে যে সড়ক দুর্ঘটনার পর আবার যে গ্যালারিতে ফিরে আসা, এই ফিরে আসার পেছনের আসলে যখন অ্যাক্সিডেন্ট করি তখন ভাবি নাই যে আর হাঁটতে পারবো। তারপরে মহান আল্লাহর দয়ায়, মানুষের দোয়ায় আবার ফিরে আসলাম। তারপরও এখনও স্বাভাবিক হইনি, আরও সময় লাগবে, আরও একটি সার্জারি আছে, দোয়া করবেন আমার জন্য। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় খেলা দেখতে যাওয়ার সময় আপনার কোনো চ্যালেঞ্জ কিংবা বাধার সম্মুখীন হয়েছেন? বাধার সম্মুখীন বলতে কি, বড় বড় দেশগুলোতে ভিসার সমস্যা হয়। এই ক্রিকেট বোর্ড ভিসার জন্য সবসময় সহযোগিতা করে আসে এবং ওদের ভবিষ্যতও করবে। আর স্পন্সর চ্যানেল আই এবং আই স্কিন, ফরিদুর রাজা সাগর স্যার আমার পাশে আছেন এবং আশা করি ওদের ভবিষ্যতও থাকবেন। বাংলাদেশ এই ক্রিকেট দলের বর্তমান পারফরমেন্স নিয়ে যদি কিছু বলতে চান? পারফরমেন্স টি-20তে ভালো আছে, কিন্তু ওডিআইতে একটু অড়বড়ে। আশা করি এই পাকিস্তান সিরিজ দিয়েই আরও ভালো করবে ইনশাল্লাহ। টাইগার মিলন হওয়ার পেছনে আপনার পরিবার এটাকে কিভাবে সমর্থন দেয় আপনাকে? পরিবার আসলেই বলে যে কত আর এই পাগলামি করা হবে, তো চালিয়ে যাচ্ছি। এই তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বিশ্বের দরবারে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ভবিষ্যতে বাংলাদেশের একজন সুপারম্যান কিংবা একজন ক্রিকেট ফ্যান হিসেবে আপনার কি প্রত্যাশা থাকবে কিংবা স্বপ্নের জায়গাটা? স্বপ্নের জায়গা আসলেই সবাই আশা করে, আমিও আশা করি যে বাংলাদেশ টি-20 বা ওডিআইতে বিশ্বকাপ জয়লাভ করবে, এটাই আমার আশা। যারা স্টেডিয়ামে যাওয়ার সুযোগ পাচ্ছে না, যে আই স্ক্রিন যে খেলা দেখার একটা ব্যবস্থা করেছে, সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে, হ্যাঁ, আই স্ক্রিনের প্রতি সম্মান আছে এবং থাকবে আমার স্পন্সর। বাংলাদেশ বনাম পাকিস্তান মধ্যকার 3টা ওয়ানডে ম্যাচ হবে। আপনারা যারা স্টেডিয়ামে যেতে পারবেন না, তারা আই স্ক্রিনে সরাসরি খেলা দেখতে পাবেন। আবার আসছে পাকিস্তান আমাদের মাঠে, আবার হবে হোয়াইট ওয়াশ। বাংলাদেশকে সাপোর্ট করুন, সরাসরি লাইভ আই স্ক্রিনে খেলা দেখুন।